আসসালামু আলাইকুম। ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি মাটন বিরিয়ানি। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি নিয়েছি মাটন 2 কেজির মতো। তারপর নিয়েছি আলুগুলো আমি পুরো ছিলে গোল গোলে রেখেছি আনাম। যেহেতু আমি একটু ছোটো সাইজ নিয়েছি তাই আমি আর মাঝখান থেকে কেটে নিয়েছি টক দই, কাঁচা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি সসটা ব্যবহার করিনি। তারপরে লবণ, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু নিয়েছি। তারপরে এখানে আমি আলুগুলোর মধ্যে একটু ফুড কালার লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এভাবে কষলিয়ে মাখাবেন যাতে ফুড কালারটা ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তোমার মাখানো শেষ। আমি এখন একটা বোল নিয়ে নিব মশলাগুলো মিক্স করার জন্য। তো প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো টক দই নিয়েছি আদা রসুন বাটা, টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন একটা চামচের সাহায্যে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করব। এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। যত ভালোভাবে মিক্স করবেন মশলাগুলো মিশে যাবে ভালো মতো। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল, দারচিনি, এলাচ, লং দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে নিব। এই তো আমার পেঁয়াজটা ফুটতে শুরু করেছে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আপনারা যতটা সময় নিয়ে এই মশলাটা কষাবেন আপনার বিরিয়ানির টেস্ট ততটাই ভালো হবে। তো আমি এই মশলাটা অনেকক্ষণ যাবৎ সময় নিয়েই কষাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার মশলাটা কেমন কষানো হবে বা হয়েছে। তো আমার তেলগুলো প্রায় উপরে চলে আসছে। তো এখন আমার পুরোপুরি মশলাটা কষানো শেষ হয়নি। এটা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন তেলগুলো সব উপরে চলে আসছে। তো আমার এই পর্যায়ে মশলা কষানো শেষ। এখানে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আমার মাংসের কালারটাই দেখে বুঝতে পারছেন খুব লোভনীয় হয়েছে। আসলে বিরিয়ানিটা খুব মজা হয়েছিল। আমার তো এখন আবার খিদে পেয়ে যাচ্ছে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব প্রপারলি কষানোর জন্য। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাংসটা নিচে পুড়ে না যায়। আমার মাংসটা কষানো প্রায় একেবারে শেষ। দেখেন তেলটা একেবারে উপরে চলে আসছে, কালারটা দেখেন। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সিম্পল ভাবে কিন্তু তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আমার মাংস কষানো শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে গরম পানি। তো আমি গরম পানিটা একটু ফুটিয়ে নিয়েছি। ফুটানো গরম পানিটা দিলেই বেশি ভালো হয়। ঠান্ডা পানিটা দিলে হয় কি মাংসটা শক্ত হয়ে যায়, নরম হতে অনেকটা টাইম লেগে যায়। এজন্য আমার পানিটা দেখে বোঝাই যাচ্ছে আমি কি পরিমাণে পানি দিয়েছি। তো আমি আবার একটা ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটা আমি ভেজে নিব। তো আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এক করে আমি আলুগুলোকে সব ভেজে নিব।
উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভাজবো। দেখেছেন আলুগুলো কিন্তু সব একই সাইজের নিয়েছি আমি। তো এখন আমি আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। তো এখন আমি এখানে চাল নিয়ে নিব কিছুটা। আমি এখন আলাদাভাবে এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। তো চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে তারপর ধুয়ে একটা স্ট্রেনারে এটা ছড়া দিয়ে নিব। এটা ঝড় দিয়ে রাখলে কি পানি যে চালের যে পানিটা থাকে সেটা একদম ঝরে যাবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। তো এই পর্যায়ে আমি মাংসটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি একটা পাতিল বসিয়ে নিব, যেহেতু আমি এখানে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি দিলাম। তো এখানে আমি আগে বেরেস্তা করে নিচ্ছি। তো আমি এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি একটা উঠিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। তো এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি হালকা একটু কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে এই তো আমার পেঁয়াজটার কালার আস্তে আস্তে চলে আসছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমি আদা রসুন বাটাটা দিয়ে এখন এটা ভালোভাবে কষাবো, যাতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা না আসে। তো এই তো আমার কষানো প্রায় শেষ। তো এখন এর মধ্যে আমি দুধ আর পানি মিক্স করে রেখেছিলাম, সেই পানিটা আমি এখন দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন চাল অনুযায়ী পানিটা দিয়েছি, দ্বিগুণ পানি দিয়েছি। তো পানিটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনারা যে পানিটা দিবেন নুনটা হলে বুঝবেন যে না চালের পরিমাণে যে লবণটা দিয়েছি সেটা ঠিক আছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব, আমি এখানে কিছুটা কেওড়া জল দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো। তো পানিটা ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 2 চামচের মতো ঘি দিয়েছি। তো আমার পানিটা এখন পুরোপুরি ফুটে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ডালও নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা ডাল পছন্দ করে সেই জন্য। আপনারা চাইলে ডালটা বাদও দিতে পারেন। তো এখন এটা আমি ফুটে আসা পর্যন্ত একটু রান্না করব। তো এটা চালটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বলক চলে এসেছে অলরেডি। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু বুখারা। আমি এখানে 5-6টি আলু বুখারা নিয়েছি। আপনারা চাইলে এটা অপশনাল, স্কিপ করতে পারেন। তো আমি আবার একটা ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করেছি। দেখুন পানিটা শুকিয়ে এসেছে প্রায়। তো এই পর্যায়ে এখন আমি গুঁড়ো দুধ ঘি দিয়ে একটা পানি মিক্স করে রেখেছিলাম গরম পানিতে। তো সেই মিশ্রণটা দিয়ে দিব। এটা অনেক দিলে বিরিয়ানির যে ফ্লেভারটা আছে, ঘিয়ের যে একটা ফ্লেভার অনেক সুন্দর আসে অনেক। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো কিছুক্ষণ পরে আমি যে রান্না করে রেখেছিলাম সেই মাংসটা আমি এটা উপর দিয়ে ঢেলে দিব। তো আমি এটা নেড়ে চেড়ে দিব না, এখন যেভাবে আছে একটু হালকা উপর দিয়ে ছড়িয়ে নিয়ে ঢেকে দিব এটা 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি যখন আবার আসলাম তখন দেখেন আমার বিরিয়ানিটা এত ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই পর্যায়ে আমি একটু আলতো করে এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। দেখেই বোঝা যাচ্ছে আমার বিরিয়ানিটা কি পরিমাণে ঝরঝরা হয়েছে। তো এটা খুব তাড়াহুড়ো করে মিক্স করতে যাবেন না, তাহলে চালগুলো ভেঙে যাবে। এটা আলতো করে এটা মিক্স করবেন। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা প্রায় শেষ। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা, সেই পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি প্রায় 5 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর
যদি চান এখানে আরও 1 চামচ বা 2 চামচ ঘি অ্যাড করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। আশা করব সবাই বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা বলতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফারজানা কিচেনের সাথেই থাকবেন। এরকম ভালো ভালো মজার মজার রান্না দেখতে হলে অবশ্যই ফারজানা কিচেনের সাথেই থাকতে হবে। আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে ইনবক্সে অবশ্যই নক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এরকম লোভনীয় খাবার খেতে চাইলে অবশ্যই কি করতে হবে, ফারজানা কিচেনের সাথেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন দিবেন, ফারজানা কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।